গোটা বিশ্ব থেকে শুরু করে প্রেস মিডিয়া সকলের নজর শুধু এখন কুসুমের ওপরে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম র্যাম্পে ওঠার আগেই যখন প্রেস থেকে শুরু করে সকলে খবর বানানো শুরু করে দেয় এবং সকলেই মিলে যখন সমালোচনা করতে থাকে এবং বলতে থাকে যে এরকম স্বনামধন্য মডেলসরা যেখানে কিনা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এসেছে, তাহলে নিশ্চয়ই ওদের কিছু না কিছু তো অভিজ্ঞতা আছে এবং ওরা এরকম এর আগে অনেক কম্পিটিশনে সকলকে টক্কর দিয়ে এসেছে। কিন্তু এই মেয়েটা যার কিনা সেরকম কোনো যোগ্যতাই নেই, সে কিনা হাঁটবে আজকে র্যাম্পে এবং সে এতটুকু আশা রাখে যে সে নাকি আজকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার হবে, তাও আবার গাঙ্গুলি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের। ভাবা যায় কথাটা? ঠিক সেই মুহূর্তে যখন প্রেসের লোকেরা বলতে থাকে যে একদিকে আছে অভিজ্ঞ মডেলসরা, অন্যদিকে কোনো রকম কোনো অভিজ্ঞতা ছাড়াই আজকে র্যাম্পে মাতাতে চলেছে কুসুম সরকার। তো দর্শক, আপনাদের কি মনে হয়, আদেও কি অভিজ্ঞতার কাছে হেরে যাবে সেই মামুনি একটা ড্রাইভারের মেয়ে, নাকি ড্রাইভারের মেয়ে সকলকে চমকে দিয়ে আজকে শিরোপাটা জিতে নেবে? ঠিক সেই মুহূর্তেই যখন দেবলীনা বলতে থাকে, কুসুম তুমি যতই আত্মবিশ্বাসী হও না কেন, আজকে তোমার আত্মবিশ্বাসও তোমাকে কোনোভাবেই এই চ্যালেঞ্জে জয়ী করতে পারবে না। এতটুকু বিশ্বাস অন্তত আমার নিজের কাজের উপরে আছে। অন্যদিকে যখন ইন্দ্রাণী যখন কুসুমের মুখোমুখি হয় র্যাম্পে ওঠার আগে, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী কুসুমকে বলতে থাকে যে কুসুম, আজকে তুমি যা কিছু করে আমাকে নাকানি চুবানি খাওয়ানোর চেষ্টা করেছো, আমার এই গোটা আয়োজনটাকে নষ্ট করার চেষ্টা করেছো এবং এর পিছনে যে ঈশানের কত বড় একটা ইন্ধন আছে সেটা তো আমি খুব ভালো করে বুঝতে পারছি, কারণ ব্যাক স্টেজের দায়িত্ব সম্পূর্ণরূপ ঈশানের উপরে ছিল এবং ফাইনালিস্টের লিস্টও ফাইনালাইজ করেছে ঈশান। এবং ঈশানের থেকে যে এত বড় একটা ভুল কি করে হয়ে গেল সেটা তো আমার আর জানতে বা বুঝতে বাকি নেই। কিন্তু তার সত্ত্বেও তোমাকে একটা কথা বলে রাখছি, আমার এই অসম্মানের জন্য আমি কোনো দিনও তোমাকে ক্ষমা করবো না এবং এর জন্য তোমাকে কি চরম আমি শাস্তি দিই সেটাই তুমি দেখো, শুধুমাত্র এই অনুষ্ঠানটা শেষ হতে দাও। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলতে থাকে যে দাঁড়ান দেবীমা, ঠিক সেই মুহূর্তে দেবী মায়ের আশীর্বাদ নিয়ে কুসুম বলতে থাকে, আমি আপনার আশীর্বাদ নিয়ে আমি আপনাকে এতটুকু বলতে পারি যে আমার কারণে আজকে আপনার কোনো রকম কোনো অসম্মান হবে না এবং আপনার সম্মান ক্ষুণ্ণ হবে না, বরঞ্চ আমি আজকে গাঙ্গুলি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের নাম আরও বেশি উঁচু করে দেবো এবং আপনার নাক কোনো মতেই সকলের সামনে যাতে না কাটা যায় সেই ব্যবস্থায় আমি করবো, শুধুমাত্র আপনার আশীর্বাদটুকু চাই। অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে যে আমার আশীর্বাদ সর্বদা সবার উপরে থাকলো, তোমার উপরে আর কোনো মতে আমার আশীর্বাদ থাকবে না, কারণ আমি বুঝে গিয়েছি যে তুমি উঠে পড়ে লেগেছো আমার মান সম্মান কী করে এক নিমিষে ধূলিসাৎ করে দেওয়া যায়, তার জন্য তো তুমি এই গোটা ঘটনাটা ঘটিয়েছো, তাই না? ঠিক সেই মুহূর্তে রাজশেখর বলতে থাকে যে অসম্ভব, তুমি যাই বলো না কেন আমার এতটুকু বিশ্বাস আছে যে আজকে কুসুমই পারবে এই লড়াইয়ে এবং ওই ভালো নম্বর নিয়ে উত্তীর্ণ হবে। তুমি দেখে নিও কুসুম, আমার আশীর্বাদ আছে তোমার উপরে, তুমি যা করছো তুমি করেছো এবং তুমি ভালো নম্বর নিয়ে এই প্রতিযোগিতায় যেত এবং তুমি এই গাঙ্গুলি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হও, সেটাই আমি মনে প্রাণে চাই। ঠিক সেই মুহূর্তে ঈশান আয়ুষ বলতে থাকে যে বাবা সত্যি তুমি আমাদের সাপোর্টে আছো। অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে যে আয়ুষ তুমিও এখন কুসুমের সাপোর্টে আছো, তুমি ভাবতে পারছো এই জিনিসটা? তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।